বাসী উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের কান্ডারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। ও গো আমার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি, বলো ও গো পাগল। দেখিতে চায় তোমার নূরের ছবি, জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার শাড়ির আসল দিয়া সন্তানের কপালের রক্ত মুছে। আর আবু বকর কোনো লড়াচড়া করে না, মনে করছে সবাই মনে করছে মারা গেছে। কিছুক্ষণ পর আবু বকরের ঠোঁটটা লড়াচড়া করতেছে, চোখের পাতিটা নড়াচড়া করতেছে। মা কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়া গো, আবু বকর, তোমার মাথা ফেটেছে, তোমার কপাল ফেটেছে, অনেকগুলা রক্ত ঝরেছে রে। এ আবু বকর, তোমার শরীরটা এখন কেমন লাগে? আবু বকর মিরমির কইরা ছায়া থাকে, আবু বকর মিরমির করে তাকায়া থাকে। মা ডাক দিয়ে কই, আবু বকর তাকায় রইছো, একটা বার আমি মা দুঃখিনী রে বলো না তোমার কেমন লাগে? দেখবেন সন্তানের যখন রাত্রে বেলা জ্বর উঠে, সবাই ঘুমায়া থাকে, মা সন্তানটার পায়ের দিকে ফইরা থাকে। মাঝে মাঝে শাড়ির আসলটা ভিজাইয়া, ব্লাউজটা ভিজাইছে, ওই যে পানির মধ্যে ভিজাইয়া কপালের মধ্যে লাগাইয়া দিছে, শাড়ির আসলটা ভিজাইয়া কপালের মধ্যে লাগাইছে, ছোট্ট গামছাটা ভিজাইয়া কপালের মধ্যে লাগাইছে। সবাই ঘুমায় যায়, মা ঘুমায় না, সব ভুলে যায়। বাবা সন্তানের বলে না, বাবা সন্তানের বলে না, মা সন্তানের বলে না। মা ডাক দিকে, তুমি কেমন আছো? আবু বকর কথা বলতে পারে না, বেহুশের মতো, বেহুশের মতো কথা বলতে পারে না, মাথাটা ঘুরতেছে। হঠাৎ করে ডাক দিয়া কয়, আম্মা তুমি আমার বলছো আমি কেমন আছি, একটা বার আমার কানের কাছে মুখটা লাগায়া কও আমার নবী কেমন আছে। রীতি শিখায় কই গেল লুকায়, এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। জালা কি দিয়ে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়?
কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার ভাবনা। এই কবরে আমার যাওয়া লাগবে, এই কবরে আপনার যাওয়া লাগবে। এই কবরে গেলে আর ফিরে আসা যাবে না। আমার মা চলে গেছে, আপনার মা চলে গেছে, আরেকজনের মা চলে গেছে। আমার বাবা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আরেকজনের বাবা চলে গেছে। আর ফিরে আসে নাই রে, ফিরে আসবে না। এই কবরে কেউ গেলে আর ফিরে আসে না। মনে রাখবেন না, দুনিয়ার মানুষ আপনাকে স্মরণ রাখবে না রে, না স্মরণ রাখবে না। 3 দিন পরে আপনার রেখে যাওয়া সম্পত্তি ভাগাভাগি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। অথচ এই সম্পত্তির মালিক বানায় গেছে আপনার বাবা, এই সম্পদ জুড়ে গেছে আপনার বাবা, কিন্তু এই বাবার খবর কেউ নেয় না। এই জন্য আসল নায়রের বাড়ি গুরুস্থান নায়রি, নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। দেশটা কি? খবর। দেশটা কি? নায়রি, নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায় আছে, তোমার জীবন খাতায় লিখায় আছে সোয়ামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি, নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। এই দেশ বড় কঠিন, এই দেশ বড় কঠিন, এই দেশ বড় কঠিন। এই দেশে যাওয়ার আগে 2টা দেশ আছে। কোন দেশ? কবর। কবর দেশে যাওয়ার আগে 2টা দেশ আছে। কইতাম নি? সিঙ্গাপুর না, ইটালি না, জাপান না। ওই কবরে যাওয়ার আগে 2টা দেশ আছে। ওই 2টা দেশের এক দেশে গেলে জীবন শেষ, ওই 2টা দেশের আরেক দেশে গেলে জীবন ধন্য হয়ে যাবে। একটা হলো কাম দেশ, আরেকটা হলো প্রেম দেশ। কথা বলেন না কেন? একটা হলো কাম দেশ, আরেকটা হলো প্রেম দেশ। এই জন্য তরিকতের ভাষা হলো কি জানেননি? যদি নিজে মানুষ হতে চান তাইলে আপনাকে কি করা লাগবে শুনেন। মানুষ হইতে গেলে হিংসা দূর করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা যখন ওই চট্টগ্রাম বাঁশখালী বন্যার পানিতে গিয়ে পড়ে গেলাম, অনেক মানুষ মজা লয়, আছে না নাই বলেন? অনেক মানুষ মজা লয় তিরস্কার করে, অথচ তারা বন্যার মধ্যে পাশে যায় না, আছে না নাই? অনেক মানুষ মনে করে আমরা লোক দেখাইবার লাগে সেখানে যাই। না না, বন্যায় যারা আক্রান্ত হয়েছে এরা কিন্তু গরিব না, এরা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি আগামীতে আপনারও আসতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছি, বন্যার দিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ হতে পারলে ভরা দিনে আমরা প্রকৃত বাংলাদেশী হতে পারবো। তাইলে বোঝা গেল এই দেশের ভিতরে যে আয়তন আছে, এই আয়তনের ভিতরে 2টা দেশ আছে। একটা হলো প্রেম দেশ, আর একটা হলো কাম দেশ। কাম দেশে গেলে জীবন ধ্বংস হয়ে যাবে, প্রেম দেশে গেলে ঘুমায়া থাকবা ধরি বাসা নিয়া, দিদার হয়ে যাবে সোনার মদিনাওয়ালার সাথে। আল্লাহু আকবার কোনটা কেন? হাই রে ও হুমনার বাবারা, কি ভাষায় কথা বলবো? হুজুর আমি পাগল। ও
পাগল তো তুমিও, পাগল তো আমিও। সব পাগল পাগল না, কিছু পাগলে মহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক না? পাগল কিসের পাগল তুমি? বান্ডেল ছাড়া দি কতই কও না, রাত্রে এক কথা, দিনে কেউ আরেক কথা। পাগল 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 পাগলামি এত সোজা জিনিস। পাগল হইতে গেলে পাগটা হলো কামদেশ, আর একটা হলো প্রেম দেশ। এই জায়গার ভিতরে 10টা লতিফা আছে। একটা হলো আপ, আরেকটা হলো আতশ, আরেকটা হলো খাক, আরেকটা হলো বাত, কলব, রূহ, সের, খফি, আখফা, নফস। এই 10টা লতিফার 10টা রং আছে। এই বডির ভিতরে আমার আল্লাহ রূহ ঢুকাইয়া দিছে। এক্সরা করলাম, ইসিজি করলাম, ইকু করলাম, আলটা করলাম, অল বডির পার্টস খুঁজা পাইলাম, কিন্তু রূহটা কোন জায়গায় আছে কোন মেশিন আদৌ খুঁজে পাই নাই। আমি দেহ তত্ত্বের কথা বলছি। কি কথা বলছি? দেহ তত্ত্বের কথা বলছি। কলব, কলব আছে না নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব আছে না নাই? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम। आशिक माने হলো প্রেমিক। কথা বলেন ঠিক কি না? যেই প্রেমিকের প্রেম আল্লাহর সন্ধানে ঘুরে, ওই প্রেমিকের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এই জন্য আমি বুঝাইয়া দিয়া যাই, আমার ভিতরে কলব আছে, রূহ আছে, আজও খুঁজে পাইলাম না। এই রূহটা যখন বের হয়ে যাবে, আমারে কেউ তাহির সাহেব বলবে না, বলবে লাশের জন্য কাফন নিয়ে আয়, লাশের জন্য মসজিদে খাট আন, লাশের জন্য গরম পানি কর, লাশের কবর কর, লাশের জন্য বাঁশ কাঠ, বাঁশ বাঁশ। এই ভাস বাঁশের জারের বাঁশ পাক পচার আগে তোমার দেহটা, আমার দেহটা পচে যাবে। কত সেই দেহ নিয়ে কত জোরাজুরি করি, ঘুষি মেরে সাফা ফালাইয়া দিই। ইদানিং দেখলাম ছোট ছোট স্কুলের পোলাপান বড় বড় গলায় কথা কয়। আরে বাবা এমনি কথা কইস না, তোরা লেখাপড়ার বয়স, লেখাপড়া কর, এত চিল্লাচিল্লি করিস না রে বাবা, এখনো বয়স হয় নাই। কথা কোন ঠিক না বেঠি? গায়ের জোরে কথা কইও না। একটা কথা মনে রাখবা, তোমাকে আমাকে একদিন কবরে যাওয়া লাগবে। ও ছাত্র সমাজ, তোমার হাতে গাঞ্জা শোভা পায় না, তোমার হাতে সভ্যতার কলম শোভা পাই। তোমার হাতে লাঠি শোভা পাই না, তোমার হাতে কলম শোভা পায়। খবরদার, তোমার বিবেককে হরণ করার জন্য অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। দেখবা বিশ্বের কোন দেশের মধ্যে এত মাদক নাই, এত বাবা নাই, এত ইয়াবা নাই, এত ফেন্সি নাই। আন্তর্জাতিক চক্রান্তে ওই কোনা দিয়া মিয়ানমার আর ইন্ডিয়ার কোনা দিয়া গাঞ্জা ঢুকাইয়া দিছে আমার সোনার বাংলার ছেলেগুলারে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা সঠিক কিনা কোন নাকি লাগা? এত গাঞ্জা নাই কোথাও। এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে গাঞ্জা হয়ে গেছে। 5 ভাই এক ঘরে থাকলে একটা না একটা গাঞ্জার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। এর কারণটা কি? আমার স্বাধীন সোনার বাংলার সত্যদেরকে, আমার স্বাধীন সোনার বাংলার আগামীর প্রজন্মকে ধ্বংস করার জন্য এই মাদক, ইয়াবা, ফেন্সি, গ্যান্ডি, নেশা নামক দ্রব্য দরিবাসের দিকে শুরু করে বাংলাদেশে ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই কথাগুলো আমাকে বলা লাগবে। ওয়াজ মাহফিল আসছে, আপনাকে আমার সতর্ক করা লাগবে।
আমার যুবক গোলাপানদেরকে বলবো, আজকে তোমরা হলে শ্রেষ্ঠ সন্তান। আমি এতটুকু জানি, আজকে হলো আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তোমরা বাংলাদেশবাসীকে দেখিয়ে দিয়েছো, এই হোমনার মানুষ, কাশীপুরের মানুষ, দড়িবাসানিয়ার মানুষ, শ্রীমন্দির মানুষ, শ্রীপুরের মানুষ এবং গারমুরার মানুষ আজকে প্যান্ডেল কানাই কানাই ভরপুর হয়ে গেছে। ওরা আজকে জানান দিয়েছে, খেলার জায়গায় খেলা, প্রেমের জায়গায় প্রেম, কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হবে, দুনিয়ার কোনো অপশক্তি, দুনিয়ার কোনো ধান্দা আমাদেরকে গ্রাস করতে পারে না। কথা বলেন ঠিক না? অন্তরে প্রেম আছে না নাই? আর যারা আছে না নাই? আমার ভাইরা, আপনাদেরকে বলছি, অনুরোধ করে বলবো, নেশা চলবে এই কেসে রাখ বাবা বসন্তেরই, নেশা চলবে। হাতটা দিয়ে এমনি রয়েছে, হাত লড়বে, এভাবে এভাবে লড়ান, এই যে ওই যে একটা দিচ্ছি স্যার, এখানে নেশা চলবে, লড়ান লড়ান, নেশা চলবে, শরীরে লড়ান, ব্যায়াম হইতেছে, নেশা চলবে। এইভাবে প্রতিদিন নাড়াচাড়া দিলে শরীরটা ঠিক থাকবো। কতক্ষণ ঠিক না বেটি? ঠিক আছে কি না? ফ্যানটা কই লাগাইছো? ওইদিকে ওইদিকে বক্সের বাতাস খাওয়াইতেছে। কফাল এটা গ্রস। ওকে, আল্লাহু আকবার জোরে কন। আপনার কি কষ্ট হইতেছে? রাগ করতেছেন আমার সাথে? আওয়াজ করে কন, নেশা কি চলবে? বাবা চলবে, ইয়াবা চলবে। এই যে গত 2.5 বছর গেছে, কোন মৌলবী সুদের ওয়াজ করছে না, ডরাইছে। আর আমি 5 আগস্টের পরে সুদের ওয়াজ আগের থেকে আরো 6 গুণ বেশি বাড়াইছি। আঙ্গুদেশে মৌলবীরা করছে না, ডক্টর ইউনূস সাহেব যদি রাগ করে, সুদী মহাজন উনি যদি রাগ করে আবার ডরাইছে আর কি। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এদিকে সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই আওয়াজে মানি না, জোরে কর। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের অর্থ দিয়ে বাজার করে মুরগি আর পোলাও কুরমা আমার খাওয়ার দরকার। আঙ্গ সমাজে কিন্তু ঘুষ ছাড়া সরদারি চলে না। বিচারটা সমাজে কি তুই রাত্রে 200টা 300টা ফোনে ভাগ করে না? আসিনি, এমন আসিনি? আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে, লারাদের না শুনলে, আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে মাল খাইয়া তালাকের ভূতও ঘুরাই না। আসিনি অক্কারে বালা না, বেহেস্তের কলা পাতা না, হগল জায়গাতে বেজাল আছে। আসিনি। আঙ্গ দেশের সর্দাররা রাত্রে ফোন দিয়া, আমি এটা করবো তুমি এটা করবা, ঠিক আছে, বাঘ কিন্তু সমান হই। পরে কি দমক দিয়ে পরে টেহারি বাঘ করলা। অথচ আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলে। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা কি ঘুষ খাবেন না ঘুষ দিবেন? আমরা ঘুষ খাবো না, বলেন ঘুষ খাবো না। হারাম করছে কে? আল্লাহর ওয়াস্তে বলি, ওই দেশে যাওয়ার আগে, আসল দেশে যাওয়ার আগে 2টা দেশ আছে, একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। আমি এখন প্রেম দেশ নিয়ে কথা বলবো। রাজি আছেন না নাই? আরো যে রাজি আছেন না নাই? প্রেম দেশের ভিতরে গেলে শুধুমাত্র মজা পাবেন, মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মজা যদি পাইতে চাও 2টা শর্ত লাগাই দিছে। কয়টা শর্ত? একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। যতদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
নীরবে নীরবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন, ততদিন কাফেরদের কাছে আমার নবী আল আমিন ছিলেন। কি ছিলেন? যখনই আমার নবী কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তখনই কাফেররা আমার নবীর বিরুদ্ধে চলে গেলেন। তাহলে এখনো হক কথা বললে একদল বিরুদ্ধে চলে যায়, এমন মানুষ সমাজে আছে না নাই? তাইলে এই উচিত কথার কোনো দাম এই সমাজে কিন্তু হক কথা যারা কথা তাদের মূল্য কম থাকে। ঘুষখোর সুদখোরের যারা টাকার মালিক তারাই দেখবেন সমাজের নেতৃত্ব পায়, তারাই দেখবেন বড় চেয়ারটা পায়। পাইতে পাইতে এদের গেডি এত মোড়া হইছে মসজিদের সভাপতির পদ পর্যন্ত কায়রা নেই। কথা কি সঠিক কিনা বলেন? তো এই জন্য আজ আমি এখন এই কথা বলতেছি, দেখবেন সুদখোরের গায়ে লাগতেছে। আমি যে এই কথা বলতেছি গাঞ্জুকটার গায়ে লাগতেছে। কি একটা অবস্থা, গালগুল ভাঙ্গা কি অবস্থা, হ্যাঁ রাগ করবো ও একদম কি একটা অবস্থা। নেশা করতে 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 এমন অবস্থা, লাস্টে যখন নেশার টাকা পায় না দোকানদার থেকে বাংতিতে গেল, বাংতিতে গেল শেষ হয়ে যায়, তখন গড়ে যায় বউর আম্মা দেশটা কিছু আয়। গাঞ্জুকটার মাথা, গাঞ্জুকটার মাথা এমন গাঞ্জুকটা আছে গাঞ্জার টাকার জন্য হাতের মধ্যে ছুরি নিয়ে মাকে আঘাত করে। আছে না নাই বলে? সমাজ শেষ হয়ে গেছে। আগে বড় সুন্দর সুন্দর ঘটনা কইছি, শান গাইছি, জিকির করছি 40 মিনিট, এখন আর এটি কম করি। কি জানেন, এখন এত ওয়াজ শোনার পরে, এত কথা শোনার পরে মানুষ নেশার দিকে ধাবিত হয়ে জীবন ধ্বংস করে ফেলতেছে। বলেন তো আমার একদিনের ওয়াজে কি গাঞ্জুকটারে বালা করুন যাব? আপনি বাবা হিসাবে আপনার সন্তান কোথায় যায় আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার সন্তান 10টার পরে আসলে তারে জুতা দিয়া বাড়িদা জিগাইবে গেছিলে কই। রাত্রে 1টার পরে মোবাইল টিপলে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে তালা মেরে রেখে দিবেন। কি ব্যাপার এত রাত্রে মোবাইল টিপস কেন? সন্তান যখন বাবার জবাবদিহিতা থেকে মুক্ত হয়ে গেছে, এই সন্তান বাবার ধমককে আর ভয় পায় না। সন্তানকে ছোটবেলা থাকতেই বড় করতে হয়, শিক্ষাটা ছোটবেলা থাকতেই দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছি একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। এই জন্য প্রেম দেশে একটু ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ দুইটা কোয়ালিটির ব্যক্তিদের জন্য। 1 নম্বর যারা ঈমানদার, 2 নম্বর যারা নেক আমল করে, এদেরকে আমার আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। এখন তাহিরি হুজুর জান্নাতটা কেমন? আমার নবী আপনার নবী বলেন জান্নাতটা কেমন জানোনি? এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রেখেছেন। জোরে কোন কি রেখেছেন? অনেক নিয়ামত রেখেছেন। এই নিয়ামতের মধ্যে হলো এক একটা জান্নাতের জন্য 70 জন করে হুর রেখেছেন। আজকে দুনিয়ার পোলাপান ডানে বামে তাকায় জীবন ধ্বংস করে দেয়, কাম দেশে চলে যায়। ছোট ছোট কিশোরী কিশোরী, ছোট ছোট কিশোরী কিশোরী, মেয়ে 7-এ পড়ে, ছেলে 8-এ পড়ে। এই মুহূর্তে তার ভিতরে একটা কুমন্ত্রণা জেগে উঠেছে। এই দুইটা মেয়ে ছেলে আলাদা হয়ে গেছে, এমন ভাবে আলাদা হয়ে গেছে 5 দিন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় না। 6 দিনের মাথায় মোবাইল দিয়ে ভিডিও করে আমরা 2 জন ইচ্ছায় চলে এসেছি, এমন ভাবে ভিডিও বানায়। অথচ 16 বছর 18 বছর আগে আমার দেশে এই সমস্ত কথাগুলা বলতে বড় লজ্জা লাগছে। হায়া শেষ হয়ে গেছে, লজ্জা উঠে গেছে। আজকে লজ্জা উঠে যাওয়ার দোষী কিন্তু কেউ না, লজ্জা উঠে যাওয়ার মূল দোষী হলো মা বাবা। মা বাবা যখন সন্তানের সামনে ছোটবেলায় টিকটকের সঙ্গে আসক্ত হয়ে যায়,
যখন ডান্স দেখে, নাচানাচি দেখে, এই সন্তানগুলো আস্তে আস্তে করে নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে যায়। এই জন্য আমার ছোট্ট ছোট্ট বাবারা, ও বন্ধুরা, কিশোর বয়সের বাবারা, পায়ে ধরে বলে দিয়া যায়, মোবাইলে আসক্ত হইও না। যতক্ষণ মোবাইলে তাকায়া থাকবা ততক্ষণ আল্লাহর কালামের দিকে তাকায়া থাকবা, আল্লাহর কালাম তেলাওয়াত করবা। এই জন্য আমার নৈতিক চরিত্র ঠিক করা লাগবে। আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হাসরের ময়দানের পর যখন পুলসিরাত কায়েম হবে, এই পুলসিরাতটা থাকবে জাহান্নামের উপরে। এরপরে তোমরা জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে 70 জন করে হুর আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। কোন গেলে 70 জন হুর কেমন জানেননি? একটা হুরের গায়ের মধ্যে একটা জামা থাকবে না, প্রত্যেকটা হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে। যেমন আমার গায়ের মধ্যে একটা রঙের জামা, এই হাতের উপরে কাপড় আছে, গায়ের হাতের চামড়া দেখা যায় না। আর হুরের গায়ের ভিতরে 70 রঙের জামা থাকবে, তাদের ভিতরটা এত সুন্দর হবে। 70 রঙের জামা বের কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে। আল্লাহর হাবিব বলেন, এই হুরের আঙ্গুলের নখটা যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, আর তাদের থুতুটা যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিত, সারাটা পৃথিবী খুশবুতে মাতোয়ারা হয়ে যেত। আর নখের সৌন্দর্যের জন্য মানুষ সব চাইরা তাদের পিছনে দৌড়ত। এমন খাদেমা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দান করবে। এখন আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ গো, তুমি যে আমাদেরকে পুতু পবিত্র স্ত্রী দান করবা, খাদেমা দান করবা, দুনিয়ার ভিতরে আমাদের স্ত্রী কেউ আমার আগে কেউ আমার পরে মারা গেছে, জান্নাতের ভিতরে তুমি এত সুন্দর সাধবী স্ত্রী দান করবা, খাদেমা দান করবা, হুর আমাদেরকে দান করবা। ও আল্লাহ, আমাদের এই হুরগুলোকে আমাদেরকে ছেড়ে চলে যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এরা চিরদিন তোমাদের খেদমতে লেগে থাকবে। এই জন্য আমি বলেছি, ঈমান বড় সম্পদ, আমল বড় সম্পদ। ঈমান যদি হতে হয় আবু বকরের মতো ঈমানদার হওয়া লাগবে। আল্লাহু আকবার। ঈমানদার যদি হতে চান মৌলা আলীর মতন ঈমানদার হওয়া লাগবে। আবু বকর সিদ্দিক আমার নবীর ডাক দিয়া বলছে, নবী গো, ও মায়ার নবী, আর কত নীরবে নীরবে আল্লাহর গান গাইব? এবার আসেন না, ডাইরেক্ট আল্লাহর স্লোগান দেওয়া শুরু করি, নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবী বলে, আবু বকর, তোমাকে নিয়ে আমি পর্যন্ত সংখ্যা মাত্র 40 জন। আমাদের ডানে যারা আছে সব কাফের, বামে যারা আছে সব কাফের, সামনে যারা আছে সব কাফের, পিছনে যারা আছে সব কাফের। এই কাফেরদের মোকাবেলায় হিকমত ছাড়া দ্বীনের প্রচার করা যাবে না। এই জন্য এখনো সময় হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমানদার, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো এ যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। নবীরে দেখতে চাননি আপনারা? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন হিজি এতবার দেখ
দেখিয়া নবী, এতবার দেখিয়া নবীর তৃপ্তি তাহার মিলে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হোনে নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে কিন্তু ইমানি পরীক্ষা চলতেছে, মাঝে মাঝে যা উঠতেছে শয়তান লারে লারে। ঠিক আছে নি? মাঝে মাঝে উঠতেছে যে শয়তান লাড়তেছে। ওই যে গড়ির কাটা দেখতেছে না, আর একটা ওইটা দেখতে কয়ে দিলাম আমার চিনছ না। যখন একটা শুরু হইব এমদের একটা জিকির শুরু হইব। ঠিক আছে নি কথাটা? ঠিক আছে নি কথাটা? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? কারা কারা রাজি হাত তুলে দেখেন ইনশাল্লাহ? আমি দীক্ষা ভাই সূত্রে ভাব লিখছি নাইলে ভাবে সুট লইলে ভালো করে। আব্বা কই জানো? এ বাবা না আইবা 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 লক্ষণ কাইব মারহাবা জোরে কর ফুলবান্ডি করে খেলা না ওয়াজ মারহাবা কর। আমি আর বেশি নাচতে কিন্তু বিদায় করে দেবো। ইংল্যান্ড আসি না আজকে? হ্যাঁ বুঝালে। আচ্ছা ঠিক আছে পরে খুশি না বেজা? আচ্ছা এক টান দে টান দে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো হাত রে আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা হো না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? ইমান বড় না টাকা বড়? ইমান বড় না ক্ষমতা বড়? আবু বকর ইমান কি নরম না গরম, কাঁচা না তাজা? আবু বকর বলে নবী গো 100 বুঝি না 40 বুঝি না, গোপনে নয় ওপেনে প্রচার করব, যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব। আমার নবী বলে আবু বকর ঠিক আছে এলান করে দাও। আগামী শুক্রবারে এলান হয়ে যাবে, আমরা প্রকাশ্যে দিনের দাওয়াত দিব। কাফেররা তখন আমার নবীর আল আমিন বলে, তখনও পর্যন্ত আমার নবীর আল আমিন বলে। যতক্ষণ আমার নবী নীরবে নীরবে হেরা গুহায় ধ্যান করতেন, কিন্তু আমার নবী যখন এলান করে দিলেন, কাফেররা মিটিং এর আওয়াজ শুই না পাথর লইয়া লইয়া নবীর মিটিং এর চতুর্দিকে দাঁড়ায় গেছে। আপনারা বলেন নবীর কাফেলায় সংখ্যা কি 200 না 40? আরো জোরে কোন কয়জন? জোরে কই দিবা কয়জন? 40 জন লোক মিটিং জমাইছে। আমার নবী আপনার নবী দাঁড়ালেন। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা গো, ও সাহাবীরা, আমরা ইসলামের কথা বলবো প্রকাশ্যে, দিনের দাওয়াত দিব প্রকাশ্যে। এবার কাফেররা কয় কি ব্যাপার, এতদিন যারে আল আমিন কইলা টাকা পয়সা জমা রাখলাম, ইনি এখন প্রকাশ্যে ইসলামের প্রচার করব, আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইব। বাস এই জায়গা থেকে কাফেররা নবীর বিরুদ্ধে পাথর নিয়েছে, সাহাবাদের বিরুদ্ধে পাথর নিয়ে দাঁড়ায় গেছে। চতুর্দিকে শুধু কাফের। মুসলমানদের সর্বমোট সংখ্যা কত? জোরে কর, আরো জোরে 40 জন। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে,
দিন প্রচার করতে যাইয়া যদি সর্বপ্রথম জীবন দেওয়া লাগে, তোমাদের মধ্যে কে জীবন দিবে? যেই মাত্র কথাটা বলছে, সাথে সাথে একটা সাহাবী দাঁড়ায় গেছে ঈমানি আওয়াজে, যার নাম হলো হযরতে আবু বকর। নরম না গরম? যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে গো, কাফিরদের হাতের মধ্যে বড় বড় পাথর এমন ভাবে ঢিল দেওয়া শুরু করল আবু বকরের মাথায়। মাথায় রক্ত হয়ে গেছে, আবু বকর মাটির মধ্যে পড়ে গেছে। অন্যান্য সাহাবীরা আমার নবীরে এমন ভাবে জড়ায়া দইরা নবীরে বাড়ির মধ্যে লইয়া গেছে রে ভাই। আর আবু বকর মাটির মধ্যে পড়ে গেছে। অনেকে বলছে নাই রে নাই রে নাই, আবু বকর দুনিয়াতে নাই। সবাই দরাদরি কইরা বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে তার মা দেখা জড়ায়া ধরে কান্দে, শাড়ির আঁচল দিয়া সন্তানের কপালে রক্ত মুছে। আর আবু বকর কোনো লড়াচড়া করে না, মনে করছে সবাই মনে করছে মারা গেছে। কিছুক্ষণ পর আবু বকরের ঠোঁটটা লড়াচড়া করতেছে, চোখের পাতিটা নড়াচড়া করতেছে। মা কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়া গো, আবু বকর, তোমার মাথা ফেটেছে, তোমার কপাল ফেটেছে, অনেকগুলা রক্ত ঝরেছে রে। এ আবু বকর, তোমার শরীরটা এখন কেমন লাগে? আবু বকর মিরমির কইরা ছায়া থাকে, আবু বকর মিরমির করে তাকায়া থাকে। মা ডাক দিয়ে কই, আবু বকর তাকায় রইছো, একটা বার আমি মা দুঃখিনী রে বলো না তোমার কেমন লাগে? দেখবেন সন্তানের যখন রাত্রে বেলা জ্বর উঠে সবাই ঘুমায়া থাকে, মা সন্তানটার পায়ের দিকে ফইরা থাকে। মাঝে মাঝে শাড়ির আঁচলটা ভিজাইয়া, ব্লাউজটা ভিজাইছে, ওই যে পানির মধ্যে ভিজাইয়া কপালের মধ্যে লাগাইয়া দিছে। শাড়ির আঁচলটা ভিজাইয়া কপালের মধ্যে লাগাইছে, ছোট্ট গামছাটা ভিজাইয়া কপালের মধ্যে লাগাইছে। সবাই ঘুমায় যায়, মা ঘুমায় না, সব ভুলে যায়। বাবা সন্তানের বলে না, বাবা সন্তানের বলে না, মা সন্তানের বলে না। মা ডাক দিকে, তুমি কেমন আছো? আবু বকর কথা বলতে পারে না, বেহুশের মতো কথা বলতে পারে না, মাথাটা ঘুরতেছে। হঠাৎ করে ডাক দিয়া কয়, আম্মা তুমি আমার বলছো আমি কেমন আছি? একটা বার আমার কানের কাছে মুখটা লাগায়া কও, আমার নবী কেমন আছে? ও আমার খবর নেও পড়ে, একটা বার বলো না আমার নবী কেমন আছে গো, কারণ আমার নবীরে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের কান্ডারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। দেখা ঘুমের ঘরে
পাগল দেখিতে চায় তোমার নূরের ছবি জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে। আমার রুহানি সন্তান কাবিল মিয়া হুন্না এখন এই মুহূর্তে মদিনাতে আছে, আল্লাহ কবুল করো, আমিন করো। যারা মদিনায় গেছে বারবার মদিনা যাইতে মনে চায়, কথা কথা কেন আবু বকর ডাক দিয়ে কে আম্মা ও মা আপনি আমার বলতেছেন আমি কেমন আছি, একটাবার বলেন না আমার নবী কেমন আছে। মা ডাক দিয়ে ফুতরি তোমার শরীর থেকে যে রক্ত ঝরছে শরীরটা দুর্বল, একটু বসো না, চাইলা খায়ালো কিছু একটা মুখের মধ্যে দাও, অন্তত পক্ষে একটা খেজুর খাও, রক্ত শূন্যতা কমবে, একটা খেজুর খাও শরীরের মধ্যে শক্তি ফিরে পাবে। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আমি খাবার খাবো না। কারে খাবার কথা কইতেছো? আমার নবীর এক নজর না দেখা আমার মুখের ভিতরে এক ফোঁটা পানিও আমি পান করব না। আবু বকর কয় মা কিছু চাই নাই তোমার কাছে, একটা জিনিস চাই। কয় কি? শাড়ির আঁচলটা দাও, মুখটারে ডাইকা আমার নবীর বাড়িতে লইয়া যাও। এবার আমার নবীর বাড়িতে লইয়া গেল। সিদ্দিক আকবরের সামনে নবী যখন সিদ্দিক আকবরকে দেখলেন, আমার নবী বলেন আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বলেন নবী গো আগে বলেন না আপনি কেমন আছেন? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটার নাম হলো আশিকে রাসূল, কথা কোন ঠিক কিনা? এটা হলো ঈমান। ঈমান এমন হওয়া লাগবে। মুনাফিকি কইরা কইরা তলে তলে কথা কইয়া রাতে এক কথা দিনে এক কথা কইয়া, হ্যাঁ আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগ, বিএনপি আইলে বিএনপি, জাতীয় পার্টি গেলে জাতীয় পার্টি, মুনাফিক গেলে মুনাফিক, এজিদে গেলে এজিদে, মুনাফিক গেলে মুনাফিক, কাফের গেলে কাফের। যে মাথা সাদা দেন বৃষ্টি দেখো, সে মাথা মেঘ সাদা ধরো, এইরকম করে সাইরা দাও। কথা কোন ঠিক না বেটি? এখনো সময় আছে, একদিন না একদিন আমার রবের সামনে দাঁড়ানো লাগবে। কথা কোন ঠিক কিনা? দাঁড়ান লাগবো একদিন বেটা, দাঁড়ান লাগবো, হিসাব দেওয়া লাগবো। কথা কোন ঠিক না বেঠে? এখনো সময় আছে, ভালো হয়ে যাও প্রিয়। খবরদার বলেন তো দেখি, যখন এইভাবে প্রচারটা শুরু করলো তখন কাফেররা কি শত্রুতাকে বাড়াইছে না কমাইছে? এমন বাড়াইছে, লাস্টে সিদ্ধান্ত নিছে নবী যেই রাস্তা দিয়া যায় আকাশের মেঘমালা ছায়া দেয়। ওই তো একবার সুবহানাল্লাহ কোন নবী যেই দিকটা যায় মেঘমালা ছায়া দেয়। পাথর মধ্যে পার কদম মুবারক রাখলে পাথর তুলার মতো নরম হয়ে যায়। আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশে চাঁদ দুই ভাগ হয়ে যায়। বাঘের কাছে যদি বলা হয় বাঘ আমি নবীর কাছে যাব, বাঘের লেজ লড়াইতে লড়াইতে নবীর বাড়ির দিকে রাস্তা দেখে যাবে। এটি তো আমার নবী, সবসে আউলা ওয়া আলা हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी। सुभान अल्लाह अकबर। তাইলে আবার বলেন তো আমরা নবীর কি ভালোবাসবো 90 না 100? কথা কেন 90 না 100? এই দেশে এখনো প্রমাণ হয়েছে সুন্নিরাই হক, সুন্নিরাই কি হক। গত কয়েকদিন আগে নির্বাচনের আগে
জান্নাতের টিকিট পেচ্ছে। এখন কি সেই অফার আছে? অফার শেষ, অফার অফার আবার আইব কোন সময়? নির্বাচন আইলে আবার আইব কোন সময়? কত বড় বাটপারি! হায় 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 হায়, এত বড় সিটিং! হ্যাঁ, সেদিন দেখছি সিগারেটের প্যাকেটের মধ্যে একটা প্যাকেট বানাইছে এমনি, নাম কি দিছে, কি জানি দিছে, দিয়া বাজারে বাজারে ব্যস্ত আছে। এটার ভিতরে আবার আরেকটা কাগজ দিছে, কাগজটা দেখছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদরোগের কারণ। আচ্ছা, আপনি তো এটা ইচ্ছা করলে একটা সাধারণ লিফলেট দিয়েও তো দন যা, আপনি সিগারেটের প্যাকেটের মধ্যে রং ধরাইছেন, কিনে প্রতারণা করছেন, মানুষকে বুঝাইছেন এটা সিগারেটের প্যাকেট। বিতে তো ভালো কথাই লেখেন, মান গাছটা ফালাইছে মিন্না। রসুল বলছে যে প্রতারণা করে সে নবীর দলের অন্তর্ভুক্ত। এটা প্রতারণার নামান্তর। কথা কোন ঠিক না বেঠিক? আপনি কি আর্ট ডিজাইন আছেন না? সিগারেটের মতন ডিজাইন করতেইব, কইরে মানুষ হাতে বিক্রি করতেইব অনেক। আমি তো মনে হচ্ছে বেনসনের প্যাকেটটা বুঝি, ঠিক আছে কিনা? পরে খুললা দিয়ে এটা একটা কাগজ দেখা আছে ধূমপান করবেন না, অনেক নিয়ম কানুন দিছে আর কি। এটা তো এমনি সতর্কতার জন্য বিক্রি করা যায়। লিফটের দন জানিও কত প্রকার যে লোক আছে এই দেশ, কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি। গ্রুপ আছে 4টা, কয়টা? একটা গ্রুপ আছে সাধু ভাষা কথা কয়, আর একটা গ্রুপ আছে চলিত ভাষা কথা কয়, আরেকটা আছে গাড়ি ঘোড়া ভাঙ্গে, আরেকটা আছে মানুষ মারে। ঘুরে ঘুরে 4টার রক কিন্তু এক জায়গা তৈরি। কথা কোন ঠিক না বেটে? কিন্তু আমরা শিখাই না, সব আমরা বুঝি। এই জন্য বলছি আবু বকরের মতো হওয়া লাগবে। কাফের ডানে হতে পারে, কাফের বামে হতে পারে, কাফের সামনে হতে পারে, কাফের পিছনে হতে পারে, আর মরব তো মরব। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। কারবালার ময়দানে ইমামে আলী মুকাম জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় নাই। গরিব শরীরের মানুষ আমরা প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। আলহামদুলিল্লাহ। আমার ছাত্র সেনা ফলমান্ডে আসেনি, ছাত্র সেনা ফলমান্ডে আসেনি ইনশাআল্লাহ। এটা হলো ইমানি ফৌজ। হুজুর কেবলা আলম বলছেন ছাত্র সেনা ইয়ে মেরি ইমানি ফৌজ হয়। যদি কোনো মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন কন। আমার যুবক ভাইয়েরা বলছিলাম আবু বকর মনে আছে? এখন বলেন আবু বকর মার খাইছে, খাইছে কিনা? এই সিদ্দিক আকবরের আমলে এই মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করছিল। আবু বকর সিদ্দিক খানকায় বসে থাকে নাই। আঙ্গুদেশের মধ্যে কিন্তু খানকা নির্ভর বিশ্বাস বেশি, রাজপথে বিশ্বাস কম। যার যার দরবার হইলো দলিল, যার যার বিশ্বাস দলিল। এই দলিল মধ্যে চলতেছে বাগাবি বেরিয়েছে, আমার বিশ্বাস তো কইছে না, যাইতাম না। এইগুলার সময় আর নাই। এবার খানকার তসবিহ বালিশের উপর রাখতে হবে, রাজপথে আসতে হবে, ঠিক না বেটি? গরু ছাগল মহিষ বহুত হয়েছে, এবার আল্লাহর রাস্তায় কিছু দুম দিন। শাহজালাল রহমাতুল্লাহ মাজার সিলগালা করছে কি দেখছি, আমি প্রতিবাদ করছি নি। 3 দিনে পাইছে 17 লাখ, 15 দিনে পাইছে 47 লাখ। তাহলে 600 বছর কত লাগাইছে? 700 বছর কত লাগাইছে? আমি প্রতিবাদ করছি কেন সিলগালা করলো, কিন্তু এখন হিসাব মিলাই দেখলাম যতগুলো টাকা মাজারের বাক্সে তুলছে, ওই খাদেম গোষ্ঠী যদি চিন্তা করত এই টাকাগুলো জনগণের টাকা, আল্লাহর এই মাজারগুলো হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম। ওই প্রত্যেকটা মাজারের জায়গায় এক একটা করে কামেল মাদ্রাসা হইতো। কথা বলেন ঠিক না? এখন আমি দায়িত্বহীন কণ্ঠে বলবো, নিজেরা টাকা জমাইছে, সন্তানদেরকে কানাডা পাঠাইছে, আমেরিকা পাঠাইছে। কথা বলেন ঠিক না বেটি? এখন থেকে সবাই সাবধান হয়ে যান। যত মাজার আছে মাজারগুলোর ভিতরে বাক্স টাকাগুলো সুষম বন্টন নীতির আলোকে আপনারা এখানে প্রতিষ্ঠান করেন, এই টাকা দিয়ে প্রতিষ্ঠান চালান, সুন্নি প্রতিষ্ঠান করেন। কথা কোন ঠিক না বেটি? আপনারা সুন্নি নির্বাহন নাই। ওই সমস্ত মাজারের ভিতরে কমিটির ভিতরে 80% ঢুকছে ডাব্লিউ মার্কা লোক। তো বুঝলেন তো, এই কথা আমি কই দিকে তাহিরি হুজুর বলা না। প্রতিবাদ করলে আমি করি, মায়ের খাইলে আমি খাই, মামলা খাইলে আমি খাই।
বাসকালে ফানি দিয়া ফেললে আমি হরি। আর হেরা জায়গা আর্জেন্টিনা খেলা দেখতো, যদি একটা ফুলা উঠে ধরবেন, এটা যেটা উঠবো যাতে মারা ধরবেন। আজকে আজকে সারাসারি নাই, কথা কোন ঠিক না বেটে, কথা একটাই, আজকে কোনো সারাসারি নাই, এটাই তো ঠিক কথা। আজকে হইলে সবচেয়ে বড় জিহাদ, কথা কোন ঠিক কিনা? আর্জেন্টিনা তোর দেখছি কিন্তু গেঞ্জিরে লইছ দেখছি, আজকে সবজিরি দেখছি, আজকে সবজিরি দেখছি। কি গাও আয় তুই এদিকে কাদু করে দেয়া, এদিকে আয় এদিকে কাদু করে দে। নাম নাকি তো আরিফ, আমার খুব খুব মহব্বতের, আয়ে পড়ছে বিদেশ থেকে মাহফিলের লাগে। ওর আব্বা দুনিয়াতে নাই, ওর আব্বার জন্য আজকে আমরা সবাই দোয়া করবো। আমিন কোন আর এই 10 নম্বর, এই লরজ দু লড়ালড়ি নাই, সবাই আমার সাথে টান দিয়ে কন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহান ইলাহা ইল্লাল্লাহ লা মাশাআল্লাহ লা ইলাহা এই আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা গভীর মনোযোগ, আর বেশি লম্বা করব না। আপনারা বলেন আবু বকর সিদ্দিক মায়ের খেলো কিসের জন্য? দিনের জন্য। কিসের জন্য? একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর মায়ের খেলো, কিন্তু সাহাবায়ে কেরাম আর বসে নাই। আমার নবী ও কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো। নবীর চেহারা মুবারক আর নবীর জবান মুবারকের কথা শুনে শুনে কাফেররা কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু করেছে। শুধুমাত্র তাই নয়, অনেক বড় বড় কাফেররা সিদ্ধান্ত নিয়েছেন এমন ভাবে আর কত ফিরাবো, কাউরে দইরা রাখা যাইতেছে না। একটা কাজ করা লাগবে, নবীরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? যেই মাত্র নবীকে মেরে ফেলা স্বপ্ন এঁকেছে, তখন আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ ডাক দিকে, ও বন্ধু, আপনাকে মারার জন্য ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আপনি এই দেশ থেকে চলে যান। সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়ে কই, হে আবু বকর, আমাকে এই মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যেত। 3 দিন যদি আমি না খাই, পেটের মধ্যে যদি পাথর বাঁধি, আপনি নবীর চেহারা মুবারক দেখলে আমার ক্ষুধা দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়েছি, আপনার সঙ্গে ইতিকাফ করেছি, আপনার সঙ্গে জিহাদ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে আমার ক্ষুধা নিবারণ করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি বিহনে
আমি নবী কেমনে থাকবো? এই কথা বলে সিদ্দিক আকবর কান্না শুরু করলেন। আমার নবী ডাক দিয়ে কে, হে আবু বকর আর কান্দো না, আমি নবী যেদিন যাব তুমি আবু বকরকে সঙ্গে লইয়াই মদিনাতে যাব। কোন দিন যাবে বলে নাই, দিনে যাবে বলে নাই, রাত্রে যাবে বলে নাই, কত তারিখে যাবে বলে নাই। আমার নবী একদিন রাতের বেলায় হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, হে আলী, আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, এখন রাত্র বাজে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমি মদিনায় চলে যাচ্ছি। এই কথা বলে সিদ্দিক আকবর কি আমার নবী নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে রওনা হলেন। আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘরের মধ্যে শুয়ে রইলেন। আমার নবী সিদ্দিক আকবরের বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে ফা করা আল বাবা দরজার মধ্যে টোকা দিলেন। যেই মাত্র টোকা দিলেন, রাত্রে গভীর রজনী, আবু বকর সিদ্দিক দরজা খুললা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, হে আবু বকর, আজকে যে আমি তোমাকে ডাক দিব আমি তো আগে বলি নাই, আজকে যে আমি মক্কা ছেড়ে মদিনা যাব তোমাকে তো বলি নাই, তোমারে ডাকটা দিতে দেরি মনে হয় তুমি গড়ি কাটা ধরে দাঁড়ায় রইছো, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন আপনি আমাকে বলেছিলেন আমাকে নিয়ে মদিনায় যাবেন, সেই দিন থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। ওই দিক দিয়ে আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আর এই দিকটা কাফেররা চ্যালেঞ্জ করছে আমার নবীকে মেরে ফেলবে। আমার নবীর বাড়িতে হাজির হয়ে গেছে। আমার নবী গায়েবের খবর দেনওয়ালা, কথা কোন ঠিক কিনা? আমার নবী যাওয়ার সময় বলছেন, আবু বকর আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমি আবু বকরকে সাথে করে মদিনায় চলে যাচ্ছি, তবে আমি তোমাকে বলে দিয়ে যাই তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। সুবহানাল্লাহ, কথা গেলে তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। এই কথা বলে আমার নবী চলে গেলেন। এই দিক দিয়ে কাফেররা আমার নবীর খেজুর নির্মিত দরজা ফাঁক করে ভিতরে যাইয়া ঢুকলেন। ঢুকার পরে যাইয়া দেখে একটা লোকে চাদরটা মুখের মধ্যে দিয়া এমন ভাবে ঘুমাইতেছে। ওই কাফের তলোয়ারের মাথা দিয়া নাকের ডগা থেকে কাপড়টা সরাইলেন। সরাইয়া দেখতেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় রইছে। ডাক দেওয়ার পরে, হে আলী, এই ঘরের মধ্যে নবী ছিল, নবী কোথায়? আইনাল মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? ডাক দিয়ে বলে, নবী কোথায়? হযরতে মৌলা আলী তো মিথ্যা বলতে পারে না, তিনি বলেন দরজা দিয়া বের হয়ে সামনে চলে গেছে। এই কথা বলার পরে সিদ্দিক হযরতে মৌলা আলীর ঘর থেকে, আমার নবীর ঘর থেকে কাফেররা বেরিয়ে চলে গেল। এখন দড়ি বাসা নিয়ে দেখি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দারে কাররার মুশকিল কুশব শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রশ্ন করেন, আপনি করেন, হে আলী, আলী গো, ও আলী, আলী, আপনি নবীর ঘরের ভিতরে, নবী দায়িত্ব দিয়া গেছে থাকার জন্য, আপনি তো জানেন ঘরে নবী থাকে, কাফেররা নবীরে খুঁজতেছে, আপনি তো মুখটা খুললা ঘুমায়া থাকার কথা, আপনি মুখটা ডাইক্কা কেন ঘুমাইছেন? নবী মনে কইরা যদি আপনাকে মেরে ফেলতো আপনি কি করতেন? একটা বারও কি আপনি ভাবলেন না? কই আমি ভাবছি, এরপর আমি মুখে কাপড় দিছি। কই মরণের ভয় কি করেন নাই? কই প্রশ্নই আসে না। আমি কেন মুখে কাপড় দিছি জানোনি? আমার দৃঢ় বিশ্বাস কাফেররা আমাকে মারতে পারবে না, কারণ আমার নবী যাওয়ার সময় বলে গেছে, আলী রে, আমার বিছানায় ঘুমায়া থাকো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী আমাকে বলে গেছে,
নবীর সঙ্গে দেখা হবে মদিনায়। আমার বিশ্বাস, আমার ঈমান হলো নবীর সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে না। বন্ধু, আমি বলছিলাম দুইটা কন্ডিশন, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান হতে গেলে আবু বকরের মতো ঈমান হওয়া লাগবে, আর ঈমান হতে গেলে মৌলা আলীর মতো ঈমান লাগবে। এমন ঈমান আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে নবীর স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধু হাত নামান। ঈমান হুমনার বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান আসবে মদিনা থেকে, আল্লাহর দয়া থেকে। কথা বলেন ঠিক কিনা? ওই সিদ্দিক আকবর কিনি আমার নবী একটা গুহার ভিতরে ঢুকলেন, কাফেররা নবীরে তালাশ করেন। আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, ওই কাফেররা আসতেছে আমাদের গুহার দিকে। বন্ধু, ও বন্ধু, আমার নবী বলে, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে আবু বকর একটা ঈমান আছে। আমার নবীর সাহাবী আবু বকর কয়, আমি মনে মনে নবীরে বললাম, নবী গো, কাফেররা মেরে ফেলবে। আমার নবী ইন্নাল্লাহা মা'i বলে নাই, বলছে ইন্নাল্লাহা মা'ানা, আমার সঙ্গে আল্লাহ আছে। এই কথা বলে নাই, বলছে আমাদের সঙ্গে আল্লাহ আছে। এই কথার দ্বারা আমি আবু বকর নিশ্চিত হয়ে গেলাম, নবীরও কিছু হবে না, আমারও কিছু হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিরিতি শিখায় কই গেল লুকায়, এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ। জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব না। ও জালা রে জালা কি দিয়ে নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবইতে কতক্ষণ। জানি দয়ালের দয়ার অভাব না। মুর্শিদ ও মুর্শিদ, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আরে চিন্তা করিস না, একটা মানুষের দোয়া কবুল হলে মরহুম গোলাম ওয়ালা মোল্লার কবর জান্নাত হয়ে যাবে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কোতারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো